দশম শ্রেণীর বন্ধুদের জন্য কিন্তু আজকে সুখবর। আজ তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি একটা গুরুত্বপূর্ণ ভিডিও। কোন সাবজেক্ট? হিস্ট্রি সাবজেক্ট। এই হিস্ট্রি সাবজেক্টের ওপরে কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর শেয়ার করার সাথে সাথেই কিন্তু তোমাদের এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে, প্রথম চ্যাপ্টারটাতেই প্রথম চ্যাপ্টার কোনটা? ইতিহাসের ধারণা। ইতিহাসের ধারণা থেকে কিন্তু 7টা পার্ট কিন্তু অলরেডি শেয়ার করা হয়ে গেছে। এখনও কিন্তু একটা পার্ট শেয়ার করব আপাতত এখনকার জন্য। পরে কিন্তু এই চ্যাপ্টার থেকে আরও কোশ্চেন শেয়ার করব। তবে আজকে যে কোশ্চেনগুলো শেয়ার করব শুধুমাত্র কোশ্চেন, আর এই কোশ্চেনের বাইরে কোনো কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসতে পারে না, পারবে না। তাই আমি বলবো এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে। উত্তর না জানা থাকলে অনেক উত্তর আমি কিন্তু শেয়ার করে দিয়েছি অলরেডি, আর কয়েকটা বড় কোশ্চেনের উত্তর কিন্তু শেয়ার করা বাকি আছে। তাই তোমরা যদি বলো তাহলে কিন্তু উত্তরটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এটা কিন্তু কোন কাজে লাগবে? অর্থাৎ ফার্স্ট সেমিস্টার, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার নয়, ফার্স্ট সামেটিভ। এই ফার্স্ট সামেটিভ আর তথা টেস্ট এক্সাম, আর পরে যে সামেটিভ পরীক্ষাগুলো হবে এগুলো, আর একদম সর্বোপরি যেটা আমি বলতে চাইছি, অর্থাৎ 2027 সালে গিয়ে যখন মাধ্যমিক পরীক্ষা দেবে তখন কিন্তু এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ এই ইতিহাসের ধারণার যে চ্যাপ্টারটা আছে তোমাদের, এই চ্যাপ্টার থেকে যে যে প্রশ্নগুলো শেয়ার করা হয়েছে এই কোশ্চেনগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। এটা কিন্তু 200% শিওরিটি আমি দিয়ে দিচ্ছি। কেননা বিগত বছরে যেগুলো দিয়েছিলাম সেগুলোই পরীক্ষায় এসেছিল। এবার কিন্তু 2027 সালে তোমরা যখন মাধ্যমিক পরীক্ষা দেবে তখনও কিন্তু তোমরা এখান থেকেই কোশ্চেনগুলো পেয়ে যাবে। তাই আমি বলবো আর দেরি না করে আমাদের কিন্তু 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু অ্যাপিয়ার হয়ে গেছে এবং ভালো ফলই করেছে। আমার চ্যানেল থেকে, অর্থাৎ দ্য লার্নিং চ্যানেল থেকে যেগুলো শেয়ার করেছিলাম সেগুলোই কিন্তু পরীক্ষায় এসেছে। তোমাদের বেলাতেও কিন্তু আসবে, এটা 100% গ্যারেন্টি দিয়ে দিলাম। তাহলে দেখো, এখান থেকে যে যে প্রশ্নগুলো শেয়ার করছি সেগুলো কিন্তু উত্তর সমেত শেয়ার করেছি। আজকে কিন্তু জাস্ট একটা ইম্পর্টেন্ট সাজেশান তোমাদের দিতে পারছি, অর্থাৎ 2 নম্বর, 3 নম্বর আর হচ্ছে 4 নম্বর, 1 নম্বর, 2 নম্বর আর হচ্ছে 4 নম্বর, এই কোশ্চেনগুলো শেয়ার করব। আর কোশ্চেনগুলো শেয়ার করার সাথে সাথেই দেখবে যে এখান থেকে যে যে প্রশ্নগুলো শেয়ার করেছি সেগুলোই পরীক্ষাতে আসছে এবং 100% আসছে। তাই আমি বলবো তোমাদের যারা দাদা দিদি আছে তাদেরকে জিজ্ঞাসা করো যে এখান থেকে দ্য লার্নিং চ্যানেল থেকে যে যে প্রশ্নগুলো শেয়ার করা হয়েছিল সেগুলো কি পরীক্ষায় এসেছে। যদি জানে বলে ভালো, তো ভালো। আর যদি না বলে দরকার নেই, তোমরা সরাসরি লার্নিং চ্যানেলে গেলেই কিন্তু দেখতে পাবে যে ওখানে যে ভিডিওগুলো শেয়ার করেছি, অর্থাৎ যে প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করেছি সেগুলোই পরীক্ষাতে এসছে। শুধু ইতিহাস নাই, তোমাদের এই ক্লাসের অর্থাৎ মাধ্যমিকের জন্য ইতিহাস, ভূগোল, লাইফ সায়েন্স, হিস্ট্রি অ্যান্ড ইংলিশ, এই কটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। অর্থাৎ কী কী? জিওগ্রাফি, হিস্ট্রি, বেঙ্গলি, ইংলিশ অ্যান্ড লাইফ সায়েন্স, এই 5টা সাবজেক্ট, ইংরাজি, বাংলা, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, এই কটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আর এবছরও কিন্তু এই কটাই শেয়ার করব। তাহলে কী হবে, তোমাদের কিন্তু আর কোনো চিন্তাই থাকবে না। তাই এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে তোমরা কিন্তু এইচএস পর্যন্ত একেবারে চোখ কান বুজে থাকতে পারো। আর এখান থেকে যে যে প্রশ্নগুলো পড়বো বা বলবো আর লিখে দেবো সেগুলো পড়বে, তোমাদের কিন্তু 95 অ্যাবাভ মার্কস এসেই যাবে। তাই দেখো, আমি নদিয়া থেকে বলছি, আমি নদিয়ার কিন্তু দেখো মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করেছে এবং আমারই স্কুলের যেই বাচ্চাটা ছিল, কোথায় না একদম ছোট্ট থেকে, অর্থাৎ নিচু ক্লাসে কিন্তু 7টা বছর কিন্তু তাদেরকে আমরা পড়িয়েছি এবং ছেলেরা মেয়েরা খুব ভালো ফল করেছে। তাই আমি বলবো যে ওদের মতন হও, ওদের মতন হলেও কিন্তু ভালো হবে। তোমাদের বাবা মারাও কিন্তু চাইবে যে এইরকম একটা ফল লাভ করতে। তো আমি বলবো যে আর দেরি না করে তোমরা পড়া শুরু করে দাও। ছোট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন আর কি 4 নম্বর প্রশ্ন, সবগুলোই কিন্তু আমি আজকে শেয়ার করে দিচ্ছি। এই কটা কোশ্চেন তোমরা বাছাই করে রাখবে, দেখবে যে এর বাইরে এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ এই ইতিহাসের ধারণা থেকে কোনো প্রশ্ন আসতে পারবে না। তো আমি কোশ্চেন শেয়ার করবো অনেক বেশি না, সীমিত, অর্থাৎ ছোটো প্রশ্ন 10টা আগেও শেয়ার করেছি, তার মধ্যে থেকে বাছাই করে আজকেও কিন্তু 10টা প্রশ্ন, অলরেডি প্রশ্ন আর কি 2 নম্বর প্রশ্ন 5টা আর 4 নম্বর প্রশ্ন কিন্তু 5টা শেয়ার করবো। আর শেয়ার করার সাথে সাথে কিন্তু তোমাদের সমস্যাটা কিন্তু 100%
ক্লিয়ার হয়ে যাবে। তাই আমি বলবো তোমরা সরাসরি চলে যাও দ্য লার্নিং চ্যানেলে, অর্থাৎ ভিডিওগুলো দেখো এবং কোশ্চেনগুলোর উত্তর করার চেষ্টা করো। কিছু করে দেওয়া আছে, কিছু না পারলে আমি অবশ্যই করে দেবো। তাহলে চলো সেই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো আমি কিন্তু এখানটায় অনেকগুলো কোশ্চেন লিখে রেখেছি। দেখো এখানে আমি কোশ্চেনগুলোই শুধুমাত্র শেয়ার করব। 1 নম্বর দেখো, এটা 1 নম্বর মানের কোশ্চেন। ইতিহাস কাকে বলে? দেখো ইতিহাস ইতিহাস কাকে বলে? 2 নম্বর প্রশ্ন দেখো যে সরকারি নথি কি? কারিটা এরকম হবে, রয় দীর্ঘি হবে না, রয় হর্ষি, কারি নথি। নথি কি? 3 নম্বর প্রশ্নটা দেখো, 3 নম্বর প্রশ্ন দেখো স্মৃতি কথা কাকে বলে? কথা কাকে বলে? 4 নম্বর কোশ্চেন দেখো, 4 নম্বর দেখো ফটোগ্রাফি কিভাবে ইতিহাসের উৎস? ফটোগ্রাফি কিভাবে ইতিহাসের উৎস? গ্রাফি কিভাবে হাস্যের উৎস? দেখো 5 নম্বর দেখো, 5 নম্বর প্রশ্নটা দেখো আধুনিক ইতিহাসের সময়কাল কত? আধুনিক ইতিহাসের সময়কাল কত? 6 নম্বর প্রশ্ন দেখো, 6 নম্বর দেখো উপনিবেশবাদ বলতে কি বোঝায়? উপনিবেশবাদ বলতে কি বোঝায়? বোঝায়। 7 নম্বর কোশ্চেন দেখো, 7 নম্বর দেখো এশিয়ার প্রথম মেডিকেল কলেজের নাম কি? এশিয়ার প্রথম মেডিকেল কলেজের নাম কি? 8 নম্বর দেখো, 8 নম্বর দেখো কোন শহরকে নিষিদ্ধ শহর বলা হয়? কোন শহরকে নিষিদ্ধ শহর বলা হয়? 9 নম্বর কোশ্চেন দেখো বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি? বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি? 10 নম্বর কোশ্চেন দেখো জীবনের ঝরাপাতা কি? জীবনের ঝরাপাতা কি? এই যে দেখো এখানে কিন্তু আমি আগে কিন্তু 7টা পার্ট শেয়ার করেছি। এই 7টা পার্টের মধ্যে কিন্তু অনেক ছোট ছোট প্রশ্ন আছে, উত্তর সমেত তার মধ্যে কিন্তু এগুলো আছে। আর আজকে যেগুলো শেয়ার করেছি কয়েকটার উত্তর কিন্তু করারই, তোমরা পারলে তো অবশ্যই করে নেবে, আর জানা থাকলে তো কোনো কথাই নেই, আর না জানা থাকলে কমেন্ট বক্সে লিখবে, আমি উত্তর সরাসরি করে তোমাদেরকে পাঠিয়ে দেবো, এটা প্রমিস করলাম। এবার দেখো এখান থেকে যে 10টা কোশ্চেন শেয়ার করলাম না, এইগুলোর মধ্যে থেকে কিন্তু তোমাদের কিন্তু ক্লাস সামিটিভ পরীক্ষায় তথা টেস্ট এক্সাম তথা 2027 সালের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, আসতে পারে না। তাই এবার করব কোনটা 2 নম্বর প্রশ্নের মান। দেখো 2 নম্বর প্রশ্নের মান, এটার মান হচ্ছে প্রত্যেকটার জন্য 1 নম্বর করে। এবার 2 নম্বর প্রশ্নের মান দেখো নারী ইতিহাস কি? নারী
ইতিহাস কি? দেখো 2 নম্বরে 1-এরটা গেল, 2 নম্বর 2-এরটা দেখো, স্থানীয় ইতিহাসের গুরুত্ব লেখো। স্থানীয় ইতিহাসের গুরুত্ব লেখো। 3 নম্বর দেখো, সংবাদপত্রের ইতিহাসের উপাদান বলে কেন? সংবাদপত্রকে ইতিহাসের উপাদান বলে কেন? সংবাদপত্রকে ইতিহাসের উপাদান বলে কেন? 4 নম্বর কোশ্চেন দেখো, মৌখিক ইতিহাসের 2টি সুবিধা লেখো। মৌখিক ইতিহাসের 2টি সুবিধা লেখো। লেখো। 5 নম্বর দেখো, 5 নম্বর হচ্ছে যে আত্মজীবনী ও স্মৃতিকথার কথার 3টি পার্থক্য লেখো। পার্থক্য লেখো। পার্থক্য লেখো। দেখো এর মান হচ্ছে প্রত্যেকটার 2 করে, তাহলে এই 10টা দিয়েছি 1 করে, আর এই 5টার 2। এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন আসতে পারে না। এবার আসবো আমরা 5 নম্বর। কিন্তু এই 5 নম্বর করার আগে আমাদের করতে হবে কি, বোর্ডটাকে একটা ক্লিন করে নিতে হবে। দেখো বোর্ডটাকে ক্লিন করার আগে আমি বলবো যে তোমরা কিন্তু এখান থেকে একটা স্ক্রিনশট তুলে নাও, আর এটা তো ভিডিওতে থাকছে। তো এটা ক্লিন করার সাথে সাথেই আমি বলবো যে আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর নতুন যারা ভিডিও দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, একটা করে লাইক দিয়ে দেবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর কি করবে, পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দেবে, যাতে তোমাদের কাছে সকলের আগে ভিডিওটি পৌঁছে যায়। তো এবার আমি এই 4 নম্বর মানের 5টা কোশ্চেন শেয়ার করব, আর এই কোশ্চেনগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য মাধ্যমিক এক্সাম 2027 অ্যান্ড টেস্ট এক্সাম 2027। তো এগুলো আসবে কিসে না, এগুলো আসবে হচ্ছে 2027 সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য, অর্থাৎ সেই পরীক্ষায়, আর টেস্ট এক্সামে, আর ক্লাসেস সামেটিভ পরীক্ষাগুলো তো আছেই, এতে তো আসবেই। এবার দেখো আমি 3 নম্বর কোশ্চেন শেয়ার করব। 3 নম্বর কোশ্চেনের প্রত্যেকটার মান হবে হচ্ছে 4 করে। দেখো 4 করে, তাহলে সামাজিক ইতিহাসের গুরুত্ব ব্যাখ্যা করো। সামাজিক ইতিহাসের গুরুত্ব ব্যাখ্যা করো। এই মানটা কিন্তু 4, ঠিক আছে? আচ্ছা, এটাকে সুন্দর করে লিখে দিই, তোমাদের সুবিধা হবে, কখনো দেখলে মনে হবে যা কেমন যেন লাগছে। ব্যাখ্যা করো। এর মান হচ্ছে 4, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের মানই 4। 1 নম্বর। 2 নম্বর দেখো, 2 নম্বর হচ্ছে ইতিহাসের বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচনা করো। ইতিহাসের বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচনা করো। আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেনে দেখো যে মৌখিক ইতিহাসের গুরুত্ব ও সীমাবদ্ধতা লেখো। মৌখিক ইতিহাসের গুরুত্ব ও সীমাবদ্ধতা
ইতিহাসের সীমাবদ্ধতা লেখো, সীমাবদ্ধতা লেখো, লেখো। 4 নম্বর কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে নারী ইতিহাসের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নারী ইতিহাসের উপর একটি ক্ষিপ্ত টিকা লেখো। 5 নম্বর দেখো, আধুনিক ইতিহাস চর্চার নতুন, আধুনিক ইতিহাস চর্চার নতুন ধারা সম্পর্কে আলোচনা করো। নতুন ধারা সম্পর্কে করো। এই যে 5টা কোশ্চেন এখান থেকে শেয়ার করলাম, 4 নম্বর কোশ্চেন, এই 4 নম্বর মান এই কোশ্চেনগুলোর, এই 5টা কোশ্চেনের বাইরে আর কোনো কোশ্চেন আসতে পারে না। সে সেমিস্টার পরীক্ষাই বলো, আর টেস্ট এক্সামই বলো, আর কোথায় না 2027 সালের মাধ্যমিক পরীক্ষাই বলো, অর্থাৎ এইখান থেকেই কোশ্চেন আসবে, এটা কিন্তু 100% শিওর। তবে একটা অনুরোধ হলো, তোমরা যদি উত্তরটা না পাও তাহলে কিন্তু কমেন্ট বক্সে লিখো, উত্তর অবশ্যই তোমাদের করে দেবো। এটা কিন্তু প্রমিস করলাম। আর ভিডিওটি দেখার সাথেই কিন্তু একটা লাইক দিতে ভুলো না কিন্তু, তাহলে কী হবে, তোমরা যেমন জানতে পারবে, আমরাও তেমন, অর্থাৎ আমিও তেমন উৎসাহিত হব এবং নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব, যেটা তোমাদের লাইভ করার কাজে লাগবে। তাহলে আজকে এখানেই শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস।